ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন সেমিনার থেকে কি বলছেন বক্তারা? উজ্জ্বল, জাতীয় আইম্মা পরিষদ অর্থাৎ ওলামা মাশায়েখ পরিষদের আজকের যে এই নারী সংস্কার বিষয়ক যে কমিশন, সেই কমিশন প্রতিবাদ জানিয়ে অর্থাৎ তারা এটাকে ইসলাম বিরোধী বলছেন। এটিকে বলে তারা যে সেমিনারটি করছেন সেটি আনুষ্ঠানিকভাবে সকাল 9টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হয়েছে। যদিও এখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, এবি পার্টির সভাপতি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অন্যান্য হেফাজত ইসলামের নেতা মামুনুল হক, তারা আসলে এখানে বক্তব্য দিবেন। কিন্তু এখনও এই রাজনৈতিক দলের যে শীর্ষ নেতারা তাদের আমরা দেখতে পাইনি। বক্তারা প্রাথমিক পর্যায়ে যেটি বলছেন যে এই নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছেন সেখানে কিছু প্রস্তাবনা যে তাদের আসলে দ্বিমত রয়েছে এবং তারা সেটিকে বলছে যে ইসলামের সাথে সাংঘর্ষিক, বিশেষ করে এই যে পারিবারিক আইনের যে ব্যাপারটি বলা হচ্ছে সেটি বলছেন যে এটা ইসলাম ধর্মে বা প্রত্যেকটি ধর্মেই অভিন্ন পারিবারিক নির্দেশনা রয়েছে বা আইন রয়েছে, কিন্তু সেটিকে সামগ্রিকভাবে তারা অভিন্ন যখন পারিবারিক আইন করার কথা বলছে এই কমিশন, সেটি তারা বিরোধিতা করছেন। এবং এখানে বলছেন যে এই যে আরও কিছু বিষয় নিয়ে তারা দ্বিমত করছেন। যদি বিশেষ করে বলি যে লিঙ্গ পরিচয়ের ক্ষেত্রে, যেমন আমাদের এখন যে লিঙ্গ পরিচয় ব্যবহার করা হয় যে নারী কিংবা পুরুষ, সেখানে অভিন্ন লিঙ্গ পরিচয় উল্লেখ করার যে বিষয়টি সেটি নিয়ে তারা প্রতিবাদ করছেন। এটি বলছেন যে ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক অর্থাৎ যারা যৌনকর্মী তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য শ্রম আইন সংশোধনের যে ব্যাপার, সেটিও তারা এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন তারা করেছেন, সেটিও তারা বলছেন যে এটি আসলে শুধু ইসলাম ধর্ম নয়, প্রত্যেকটি ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক। তারা এই সংস্কার প্রস্তাবনাগুলো তো বাতিল চাচ্ছেন এবং এর সাথে যারা জড়িত আছে তাদের বিচারের দাবি জানাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে 9টায় শুরু হলো, যখন কেন্দ্রীয় নেতারা আসবেন বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলবেন, তারা কি বলেন সেটি হয়তো বা পরবর্তীতে জানাতে পারবো। এখন পর্যন্ত এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে ইসলামী দলগুলোর জাতীয় সেমিনার চলছে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। হজ যাত্রার দ্বিতীয় দিনে আজ 13 ফ্লাইটে সৌদি যাত্রা